আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে খুবই সিম্পল এবং খুবই সুস্বাদু লাউয়ের একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঝোল। দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে খুব মজাদার এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য আমি দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি। তো এই রুই মাছের মাথাগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রুই মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এক সাইডে মাছ ভেজে নিচ্ছি এবং অন্য সাইডে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব, কারণ এখানে আমি পেঁয়াজ মরিচ মশলাটা সেটা আমি ভুনা করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি তেল, কারণ আমি এখানে অল্প তেল দিচ্ছি, কারণ মাছ ভাজার ওখানে অনেক তেল, সেই বাকি তেলটা আমি এখানে দিয়ে দেব। এর জন্য আমি অল্প তেল দিয়ে প্রথমে পেঁয়াজ মরিচটাকে ভুনা করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা। এরপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ। তো আমি এখন পেঁয়াজ মরিচগুলোকে হালকা ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচটা হালকা আমি ভেজে নিচ্ছি। তো এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণটা দেওয়ার পর আবারও আমি হালকা নেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন সব কিছু আমি আরেকটু হালকা ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন দিয়ে দিলাম এখানে সামান্য পানি। পানিটা দেওয়ার পর আমি এখন সব কিছু হালকা ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোটাও অনেকটাই গলে গেছে। আমি এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। যেহেতু আমি লাউ দিয়ে আজকে এই রুই মাছের মাথাটা রান্না করব, এজন্য এখানে মশলা একটু অল্প দিলেই হয়, কারণ লাউ তরকারিতে মশলা খুব একটা লাগে না। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি মিক্স মশলা। মশলাটাকে এখন আমি ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। প্রথমে আমি মাছের মাথাটাকে এই মশলার সাথে ভুনা করে এরপর এখানে লাউটা দিয়ে দেব। আমি এখানে আরেকটু পানি দিয়ে অ্যাড করছি যাতে মশলাটা ভালো করে ভুনা হয়। আর এখানে মাছ ভাজার যে তেলটা ছিল এটা আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি, আমি ভিডিওটা স্কিপ করে নিয়েছি। তো আমি এখন এই মশলাটাকে 1 মিনিটের মতো ভুনা করে নিচ্ছি। এরপর এখানে মাছের মাথাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মশলাটা ভুনা হয়ে গেছে। এখন এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখানে এখন সামান্য একটু পানি আমি দিয়ে দিচ্ছি।
মাছটা যাতে হালকা ভুনা হয় আর কড়াইয়ের নিচে লেগে না যায়। আমি এখন এভাবে 2 থেকে 3 মিনিট মাছটাকে ভুনা করব। এরপর আমি লাউগুলো এখানে দিয়ে দেব। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা কিছুটা ভুনা হয়ে গেছে। এখন আমি মাছটাকে এখান থেকে তুলে নিচ্ছি। এখন এখানে আমি লাউ দিয়ে দেব। আমি একটা ছোট্ট কচি লাউ নিয়েছি। সেই লাউটা এখন এই মশলার সাথে ভালো করে নেড়ে মিক্স করে ভুনা করে নিচ্ছি। লাউটা কিছুটা ভুনা হলে এরপর আমি এখানে ঝোল দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন লাউটা ভুনা হচ্ছে আর লাউর মধ্যে থেকে পানি উঠেছে, কারণ আমি এখানে পানি দেইনি। এখন আমি এখানে পানি দিয়ে দেব। আমি এখানে এখন পানি দিয়ে দিচ্ছি ঝোল। দেখতে পাচ্ছেন। তো এরপর এখানে আমি মাথাগুলো দিয়ে দেব। তো পানিটা ঝোলটা যখন একটু বলক উঠে আসবে তখন আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা বলক এসে গেছে। তো এখন এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। নর্মালি রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে মাছের মাথাটা ভেঙে ফেলে। তো আমি আর কি একদম ভেঙে ফেলিনি, হালকা ভেঙে গেছে। তো বাকিটা রান্না হতে হতেও কিছুটা ভেঙে যাবে। তো এইভাবে আজকে আমি লাউ দিয়ে রুই মাছের মাথাটা রান্না করছি। কচি লাউ দিয়ে রুই মাছের মাথার রান্না খুবই মজা, অনেক সুস্বাদু হয়। যার কারণে আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি একদম স্লো আছে এই লাউটাকে 10 মিনিটের জন্য রান্না করব। ফিরে আসছে 10 মিনিটের পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন লাউ তরকারিটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাছটা আমি একটা মাছের মাথা আমি ভেঙে দিয়েছি আর একটা আস্ত রেখেছি। তো দেখতেই পাচ্ছেন লাউ তরকারিটা একদম রেডি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। তো এখন আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো আমি লাউ তরকারিটাকে রান্না করে নিচ্ছি। তো এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি তরকারিটা হালকা নেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লাউটা একদম নরম হয়ে গেছে। তো রেডি রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঝোল, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি
এটাকে চুলাটা অফ করে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঝোল। দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা রেসিপি, লাউয়ের রেসিপি। এই রান্নাটা খুবই অল্প সময়ে খুবই সুস্বাদু করে রান্না করা যায়, আর সেই রান্নাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করছি আমার এই লাউয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য। তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।